সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং এটি একটি পরীক্ষিত আমল। সূরা ইখলাসের এই আমলটি করার ফলে একজন সাহাবী অল্প কিছুদিনের মধ্যেই অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। তার সকল দারিদ্রতা দূর হয়ে গিয়েছিল। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের কোন আমলটি করিলে, কি নিয়মে করিলে, কতবার সূরা ইখলাস পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল দারিদ্রতা দূর করে দিবেন এবং গায়বীভাবে আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, সূরা ইখলাসের ও ইস্তেগফারের সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি ঘরে প্রবেশ করে সূরা ইখলাস এই নিয়মে পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনাদের সকল দারিদ্রতা, অভাব অনটন দূর করে দিবেন এবং গায়বীভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি আপনাদেরকে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা আমার থেকে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ইখলাসের দুইটি আমল সম্পর্কে জানিয়ে দেব। একটি আমল করতে হবে ঘরে প্রবেশ করার সময় এবং অন্য আরেকটি আমল করতে হবে এক গ্লাস পানির মধ্যে। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পাঠ করে আমল করবেন। তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনাদের দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে অবশ্যই মনে রাখতে হবে প্রতিটি আমল করার জন্য আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট এবং আল্লাহ তাআলা তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। যেভাবে আল্লাহ তাআলা তার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাসের আমল, যে সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি করবেন। সম্মানিত ভিউয়ার্স, আর আমলটি দুই ভাগে করতে হবে। প্রথমত আপনারা যে নিয়মে করতে পারেন সেটি হচ্ছে ঘরে প্রবেশ করার সময় আমলটি করতে পারবেন। এছাড়াও আপনারা যে কোনো নামাজের পরে এই আমলটি করতে পারবেন। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে। আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কি নিয়মে একবার অথবা 7 বার সূরা ইখলাস পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, আপনারা ভিডিওতে লাইক করে আমি লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন। তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে রাখুন, এরকম গুরুত্বপূর্ণ ও সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। যে ফজিলতগুলি সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা।
যে সূরার আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তারপর আমি আপনাদেরকে জানিয়ে দেব ঘরে প্রবেশ করার সময় কি নিয়মে একবার সূরা ইখলাস পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা দূর করে দিবেন, এবং কি নিয়মে 7 বার সূরা ইখলাস পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শুনেন। অতঃপর সকাল হলে সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল, কোনো ব্যক্তি যদি সূরা ইখলাসকে ভালোবাসে এবং বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত। সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিম, হাদিস নং 2079। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করবে, সূরা ইখলাসকে ভালোবাসবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ এই সূরার মধ্যে আল্লাহর অনেক গুণাবলী বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় এক লোক এসে বলল, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়তে ভালোবাসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার ভাইকে গিয়ে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস কি নিয়মে কতবার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন সেই সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভিউয়ার্স, যেহেতু আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যাই এই ঋণের কারণে কিন্তু হয়ে থাকে। আমরা কিন্তু যখন ঋণে জর্জরিত হয়ে যাই তখনই কিন্তু আমরা বিভিন্ন অপকর্ম খারাপ কাজ করতে বাধ্য হই। তখনই আমরা এই ঋণের বোঝা মাথায় নিয়ে অনেক পেরেশানির মধ্যে আমরা পড়ে যাই। তখনই আমরা চুরি ডাকাতি সহ বিভিন্ন বাটপাটি সিটারি করতে থাকি। এই ঋণের কারণেই মানুষের আদর্শ নীতি নৈতিকতা খারাপ হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই একটি আমল শিখিয়ে দেব যে আমলটি করিলে আল্লাহ তাআলা আপনার সকল ঋণ, অভাব, অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং গায়বীভাবে আপনাকে আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ, হাদিস নং 2159। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলাও বেশি দানশীল ও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ, হাদিস নং 15610। সম্মানিত ভিউয়ার্স, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা যখন ওই সেনাপতি সাহাবীকে জিজ্ঞেস করলেন
তখন তিনি বললেন, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি, অর্থাৎ সূরা ইখলাসকে ভালোবাসি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 7375। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন সে ব্যক্তির কি আর কোনো চিন্তা থাকতে পারে? কখনোই না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে ব্যক্তিকে ভালোবাসেন, যে ব্যক্তিকে পছন্দ করেন, তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়বীভাবে সাহায্য করবেন। সে যেভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে আল্লাহ তাআলা সেভাবেই তাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই আল্লাহ তাআলার সাহায্য পেতে চাইলে আমাদেরকে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করতে হবে। এছাড়াও সূরা ইখলাসের আরও অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ইখলাসের এই ছোট্ট নিয়মটি সম্পর্কে। তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে উজু করে পাক পবিত্র হতে হবে। তবে আমলটি যেহেতু দুইটি নিয়মে করা যায়, তাই আপনাদেরকে একটি নিয়ম পালন করার জন্য অবশ্যই উজু করতে হবে। আর যখন আপনারা বাইরে থেকে ঘরে প্রবেশ করেন তখন উজু না থাকলেও সমস্যা হবে না, তবে উজু সহ থাকলে এটা আরও ভালো। আর দ্বিতীয় যে নিয়মটি রয়েছে সেই নিয়মে আমল করার জন্য অবশ্যই আপনাদেরকে ভালোভাবে উজু করে পাক পবিত্র হতে হবে। প্রিয় দর্শক, আমলটি করার জন্য সকালে ফজরের নামাজ অবশ্যই জামাতের সহিত আদায় করতে হবে। বরং শুধু ফজরের নামাজই নয়, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, সবগুলি নামাজ আপনাদেরকে জামাতের সহিত আদায় করতে হবে। এবং আপনারা চাইলে যে কোনো নামাজের পরেই এই আমলটি করতে পারবেন। আর মেয়েরা ঘরেই আদায় করবেন, কারণ মেয়েদেরকে মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মেয়েদের জন্য মসজিদে নামাজ পড়া ওয়াজিব না। তাই ছেলেরা শুধু মসজিদে গিয়ে জামাতের সহিত ফজরের নামাজ এবং সবগুলি নামাজ জামাতের সহিত আদায় করবেন। মেয়েরা ঘরেই আদায় করবেন। তারপর আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র এক গ্লাস পানি নেবেন। তারপর প্রথমে আপনারা দুটি বিশেষ ইস্তেগফার পাঠ করবেন। আমি এখন আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কি পুরস্কার দান করেন সেই সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সূরা তলাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, তখনই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। আর বান্দার তাওবা ইস্তেগফার আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। বান্দা তাওবা ইস্তেগফার করিলে, ক্ষমা প্রার্থনা করিলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা
সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না এবং নিজের সমস্যার কথা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে বলাও যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সেই অভাব পূর্ণ হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর কাছে তার অভাব ও সমস্যার কথা বলে অচিরেই আল্লাহ তাআলা তাকে অমুখাফেকি করে দেন, অর্থাৎ তার দারিদ্রতা দূর করে দেন, হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা তাকে দ্রুত ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না, অন্য কারো কাছে নিজের সমস্যার কথা বলাও যাবে না। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব ঘরে প্রবেশ করে কি নিয়মে সূরা ইখলাস পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা দূর করে দিবেন এবং আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। এছাড়াও সূরা ইখলাস কি নিয়মে পাঠ করিলে আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুই মানুষের তাকদির পরিবর্তন করতে পারে না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 4022। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এক ব্যক্তি অর্থাৎ এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দারিদ্রতার অভিযোগ করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন সালাম দিবে, অতঃপর একবার সূরা ইখলাস পাঠ করবে এবং ঘরে প্রবেশ করার পরে কয়েকবার তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। এভাবে ওই সাহাবী কিছুদিন আমল করলেন। কিছুদিন আমল করার ফলে তার দারিদ্রতা দূর হয়ে গেল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। কুরতুবী শরীফ 20 নং খণ্ড 185 পৃষ্ঠা। সুতরাং কোনো ব্যক্তি যদি ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে একবার সূরা ইখলাস পাঠ করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার দারিদ্রতা দূর করে দিবেন এবং গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও সূরা ইখলাসের আরও একটি আমল রয়েছে। সেই আমলটি করিলেও আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই আমলটি সপ্তাহে 7 দিনের মধ্য থেকে যে কোনো দিনই করতে পারবেন, এমনকি আপনারা যে কোনো সময়ে আমলটি করতে পারবেন। প্রত্যেক ফরজ নামাজের পরেও চাইলে এই আমলটি করতে পারবেন। আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে একটি ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি আপনাদেরকে 50 বার পাঠ করতে হবে। অতঃপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি আপনাদেরকে 100 বার পাঠ করতে হবে। অতঃপর আপনারা সূরা ইখলাস 30 বার পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করার পূর্বে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন, কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বরকত রয়েছে। অতঃপর আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আরও একটি দোয়া পাঠ করবেন, সেটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অতঃপর দোয়া শেষ করে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে আমল করিলে আল্লাহ তাআলা আপনাদের দারিদ্রতা দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাসের এই আমলটি করে দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।